বাংলার বাঁকুড়া জেলার সোনামুখী অমরনগরে রয়েছে এক রহস্যময় কালী মন্দির। এই মন্দিরে মা বিরাজ করেছেন এক অনন্য বিভীষিকা রূপে। বহু বছর আগের কথা, অমরনগর ছিল এক জঙ্গল ঘেরা স্থান। সেই স্থানে কিছু মানুষ সময় কাটাতে আসতেন মাঝে মাঝে, কিন্তু তারা সন্ধ্যার পরে মাঝে মাঝে দেখতেন এক বাচ্চা মেয়ে সেই স্থানে ঘোরাঘুরি করছে। কিছু দিনের মধ্যেই তাদের মধ্যে একজনের স্বপ্নে মা আসেন এবং বলেন, এই স্থানে প্রতিষ্ঠা কর, আমাকে পূজা অর্চনা শুরু কর। তারপর থেকে এই স্থানে পূজা শুরু হয়। সেই এলাকার কিছু মানুষ কোনো এক প্রাচীন কালী মন্দিরের পূজা সামগ্রী নিয়ে এসে মাকে এই স্থানে প্রতিষ্ঠা করেন। স্থানীয় লোককথা অনুযায়ী বহু বছর আগে মন্দিরের সেবায়িত ও তার মেয়ে সেবা করতেন এই স্থানে। একদিন স্থানীয় এক ব্যক্তি নিজ কর্মস্থান থেকে ভোর রাতে ফেরার সময় সেই কালী মন্দিরের পার্শ্ববর্তী এক স্থানে কলকে গাছের ডালে চুল খোলা অবস্থায় এবং পা দোলানো অবস্থায় দেখেন সেবায়িতের মেয়ে এখানে বসে আছেন। সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেন, কি রে, এত ভোর রাতে এখানে কি করছিস? শুধু তার মুখে এক হাসির ঝলক দেখতে পান। ভাবেন হয়তো মন্দির পরিচর্যা কাজের জন্য সকাল সকালে এসেছেন। তারপর সকালবেলায় সম্পূর্ণ কথা সেবায়িতের মাকে জানান। সেবায়িত সহ স্থানীয় লোকেরা হতবাক হয়ে যান, কারণ সেবায়িতের মেয়ে তো ভোর রাতে কোথাও যায়নি, এখনো তো সে ঘুমোচ্ছে। বুঝতে আর অসুবিধা নেই, মা কালী স্বয়ং সেবায়িতের মেয়ের রূপ নিয়ে উপস্থিত হয়েছিলেন। এই স্থানে আরও অলৌকিক ঘটনা আছে, যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। সেই সময়কার সেই নারী আজও এই মন্দিরে সেবায়িত হয়ে মায়ের সেবা করে চলেছেন। প্রায় 40 বছর ধরে নিরলসভাবে মায়ের সেবা ও পূজা চালিয়ে যাচ্ছেন তারা। এইভাবেই বহু বছর কেটে যায়। মা যে স্থানে অধিষ্ঠান, সেই স্থান বিবাদিত হয়ে পড়ে। এক জটিল সমস্যার সৃষ্টি হয়। মা তখন নিজের সমস্যা নিজেই সমাধান করেন। মন্দিরের প্রধান পুরোহিতের স্বপ্নে মা আসেন এবং বলেন, আমাকে এই স্থান থেকে নিয়ে চল, আমাকে অন্য স্থানে প্রতিষ্ঠা কর এবং আমাকে বিসর্জন করবি না। আমি সব সময় এই মন্দিরে বিরাজমান থাকব। মায়ের কথা মতো আজও সেই স্থানে মায়ের পূজা হয় এবং সেই স্থানে মাকে প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় প্রায় আনুমানিক 1980 থেকে 1982 সালের মধ্যে। স্থানীয় মানুষের দৃঢ় বিশ্বাস, মা কালী অত্যন্ত জাগ্রত রূপে বিরাজ করেন এই মন্দিরে। মন থেকে প্রার্থনা করলে নাকি মনের ইচ্ছাও পূরণ করেন তিনি। প্রতি বছর কালী পূজার দিন স্থানীয় মানুষেরা একত্রিত হয়ে ভক্তি ভরে মায়ের পূজা করছেন। আজও সেই বিশ্বাসে মায়ের আরাধনা চলছে এই স্থানে। অমরনগরের এই মন্দির যেন এক রহস্য, ভক্তি আর অলৌকিক শক্তির জীবন্ত নিদর্শন।